আসসালামু আলাইকুম। অ্যাডমিশন ২৫ ও ২৬ ব্যাচ। কি অবস্থা তোমাদের? তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করতেছো, ভাই বাংলাদেশে তো অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। ভাই আমি আসলে এতগুলো বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন একসাথে কিভাবে নিব? এটা তো আসলে সম্ভব না। এই টাইপের তোমরা প্রশ্ন করতেছো। তো বিষয়টা এরকম না, তুমি আলাদা, আলাদা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে বলে তোমার আলাদা, আলাদা বিশ্ববিদ্যালয়ের জন্য বই কিনতে হবে এবং আলাদা, আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে। এটা কি আদৌ সম্ভব? সম্ভব না। আ তোমরা জানো গুচ্ছতে কতগুলো বিশ্ববিদ্যালয় আছে? ১৯ টি বিশ্ববিদ্যালয় আছে। পূর্বে কতটি ছিল? পূর্বে তোমাদের ছিল ২৩ টি বিশ্ববিদ্যালয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয় আলাদাভাবে পরীক্ষা নিচ্ছে। এরকম আ এরকম অনেক বিশ্ববিদ্যালয় আলাদাভাবে নিচ্ছে। আবার তোমার গুচ্ছের মাধ্যমে ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিটে পরীক্ষা নিচ্ছে। এছাড়াও তোমাদের মেডিকেল আছে। অনেকে যারা মেডিকেল প্রিপারেশন নিবে সায়েন্স থেকে। আবার কি বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট ইঞ্জিনিয়ারিং এর জন্যও আছে। আবার নার্সিং এর জন্য আছে। তো তোমরা কিভাবে আসলে প্রিপারেশন নিবে? কোন দিকে যাবে? তোমরা কোন বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিলে মোটামুটি সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন হয়ে যাবে। তোমরা যারা আ ক ইউনিটে, খ ইউনিটে এবং গ ইউনিটে আছো, তোমরা যদি ভার্সিটির প্রিপারেশন নেও, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিলে মোটামুটি সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন হয়ে যাবে। অল্প সংখ্যক কিছু বিশ্ববিদ্যালয়ের ম্যাথ থাকে, আইকিউ থাকে বা আ কিছু ডিফারেন্ট থাকে। ওইগুলো তুমি আলাদাভাবে পরবর্তীতে কি সময় দিবা? একসাথে তো আর সবগুলো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে না। তো এই গেল ভার্সিটির প্রিপারেশন। ভার্সিটির প্রিপারেশন এর জন্য তুমি কি করবা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিবা। এছাড়া তুমি যদি চাও যে আমি তো আমার মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পাবো না। এজন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বা সাস্ট এইগুলোর মধ্যে যেকোনো একটাতে ভালোভাবে প্রিপারেশন নেই অথবা গুচ্ছতে ভালোভাবে প্রিপারেশন নেই। টাবি প্রিপারেশন নিব না। তাহলে তোমার আরো ভালো হবে। তুমি যদি কি স্পেসিফিক করতে পারো তাহলে আরো ভালো। তবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিলে মোটামুটি সব জায়গায় পরীক্ষা দিতে পারবা। সব জায়গায় পরীক্ষা দিলে কি তোমার চান্স পাওয়ার অপরচুনিটি বেড়ে যাবে। তো এই ছিল ভার্সিটির প্রিপারেশন। এখন যারা মেডিকেলে পরীক্ষা দিবা তোমরা কি করবা? মেডিকেলও তো কি একটা গুচ্ছের টাইপের আন্ডারে হয়। সবগুলো মেডিকেল কলেজ কি একত্রে পরীক্ষা হয়। এর জন্য তোমরা কি আ এই একত্রে মেডিকেল যে প্রিপারেশন হয়, ওই প্রিপারেশনের আলোকে বিভিন্ন বই আছে, কোচিং সেন্টার আছে, সেখানে তোমরা প্রিপারেশন নিবে। এক জায়গায় একটা পরীক্ষা দিবে। তোমার মেরিট অনুযায়ী মেডিকেলে চান্স আসবে। তারপরে তোমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আ কুয়েট, ডুয়েট, চুয়েট, রুয়েট এই যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আছে না? এগুলোর জন্য তোমরা কি করতে পারো? এগুলো কি তোমাদের গ্রুপ সাবজেক্টের উপর ভিত্তি করে কিন্তু প্রশ্ন আসে। তোমাদের সায়েন্সের যে গ্রুপ সাবজেক্ট আছে, সেগুলোর উপরে যদি জোর দাও, অর্থাৎ তুমি যেকোনো কোচিং সেন্টারে ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টারে ভর্তি হও বা তোমাদের যে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে প্রধান যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আছে, যেমন বুয়েটের প্রিপারেশন যদি নেও, তাহলে কি মোটামুটি সবগুলো ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন হয়ে যাবে। বুয়েটের কিন্তু তোমাদের কি আছে, বুয়েটের তোমাদের কি বিভিন্ন কোচিং সেন্টার আছে, অনলাইন, অফলাইনে অনেক কিছু আছে। এবং নার্সিং এর প্রিপারেশন এর জন্য কি তোমরা কোচিং সেন্টার পেয়ে যাবা, বই পেয়ে যাবা, সেগুলো পড়তে পারো। এই ছিল ওভারঅল আলোচনা। আসলে তুমি কিভাবে প্রিপারেশন নিবে? তোমার আলাদা, আলাদাভাবে সবগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নেওয়ার দরকার নাই। সময়ই পাবে মাত্র ৩ থেকে ৪ মাস। তুমি অনেক কিছু পড়তে পারবা না। তোমার সিলেক্টিভ পড়া পড়তে হবে। কিন্তু এই ৩ মাসে কিন্তু প্রচুর পরিমাণ পড়তে হবে। কিন্তু বুঝে শুনে প্রশ্ন ব্যাংক ঘাটাঘাটি করে পড়াশোনা করতে হবে। পরবর্তীতে যখন তোমাদের এক্সাম চলে আসবে, দেখা গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সাম আগে হয়ে যায়। তারপরে কি তোমাদের বুয়েটের এক্সাম আগে হয়ে যায়। একটা শেষ হলে তারপরের যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় থাকবে, সেগুলোর মধ্যে কি তোমরা ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবে। এভাবে যদি আগাও তোমরা, তাহলে তোমাদের কি অ্যাডমিশন জার্নিটা সঠিক হবে, স্মুথ হবে। আর অবশ্যই তোমরা যারা খ ইউনিট এবং গ ইউনিটে আছো, তোমরা যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, তাহলে তোমাদের মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর সেই কথা বিবেচনা করে কি আমরা ৪০ টা মডেল টেস্ট পরীক্ষা নিব তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নে প্রশ্ন থাকবে। আর তোমরা জানো যে পরীক্ষার হলে যাওয়ার আগে কিন্তু পরীক্ষা দেওয়া কতটা গুরুত্বপূর্ণ। জড়তা কাটাতে হবে, টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। সেই কথা বিবেচনা করেই তোমাদের কি
আমরা মডেল টেস্ট এক্সাম ব্যাচ নিয়ে আসছি। তো তোমরা যদি ভর্তি হতে চাও আমাদের পেজে যোগাযোগ করবে। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো। তোমরা নিয়মিত পড়াশোনা চালিয়ে দাও।